আর আমি শুনেওছি শিলিগুড়ির এই হংকং মার্কেট খুব পপুলার। তো আমরা তো হংকং মার্কেটের ভেতর চলে এসেছি। নতুন কোনে বউ উঠলো নাকি? গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সকাল থেকে মনটা খুব খারাপ লাগছে, বাড়ি ফিরে যেতে হবে। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে ছুটি শেষ, বাড়ি ফিরে আবার পড়তে বসতে হবে। যদিও পড়তে বসার ব্যাপারটা এখন নেই, বাট ওই আর কি পুনে চলে যেতে হবে আবার ওই রেগুলার লাইফ, কাজ কর্ম। তবে আগে কী হতো বলেছে, যখন আমরা কোথাও ঘুরতে আসতাম আমি আর ওরা প্ল্যান করতাম যে নেক্সট কোথায় ঘুরতে যাবো, তাহলে একটুখানি মনটা ভালো লাগতো। ঠিক আছে যাচ্ছি, আবার একটা প্ল্যান তো হয়ে গেল, বাট এখন লাইফ চেঞ্জ, তোজো আছে, সেরকম কিছু প্ল্যান তো করা হয়নি। ঠিক আছে, এটাই তো লাইফ বলো। তো এই যে একটুখানি লনে আসলাম, এটা কি সুন্দর না, একটুখানি এসে বসছি, আর ওয়েদারটাও এখানে বেশ ভালো। তবে সৌরভ, এই ডিসিশনটা কিন্তু আমরা খুব ভালো নিয়েছি বলো। পারফেক্ট। কালকে রাত্রেবেলা শুয়ে শুয়ে এটাই ভাবছিলাম যে কি ভালো ডিসিশন যে নিয়েছি আগের দিন চলে আসায়। আর এই প্রপার্টিটাও ভীষণ সুন্দর, জানো তো। আমাদের রুম রেন্ট পড়েছে মোটামুটি 2400 করে পার রুম। যেহেতু সিনিয়র সিটিজেন ছিল তাই জন্য 10% ডিসকাউন্টও পেয়েছি, ইনক্লুডিং ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করতে যাবো, দেখবো কিরকম। বা রাত্রেবেলা এখানে খাওয়া দাওয়াও ভীষণ ভালো ছিল, আমরা লাঞ্চ করেছি, ডিনার করেছি। খুব ভালো ডিসিশন নিয়েছি আগের দিন চলে আসে। কালকে তোজো রাত্রেবেলা একদম দারুণ একটা সাউন্ড স্লিপ দিয়েছে, আজকে একদম উঠে আবার চাঙ্গা। আজকে আমাদের আবার বন্দে ভারত, আমরা বেরোবো কটা? 1টা নাগাদ বেরোবো। যদিও আমাদের বন্দে ভারতের সব কটা টিকিটই ওয়েটিং ছিল, কনফার্ম হয়ে গেছে, বাট সিট নাম্বারটা এখনো পাইনি। আমি জাস্ট চেক করছিলাম, একসাথে যেন পাই। আর এবার আর আগের বারের মতো ভুল করবো না। তো আমি আর সৌরভ এসেছি, একটু বসে আছি এখানে। লনটা বেশ সুন্দর, খুব সুন্দর। মানু, ছুটি শেষ, গিয়ে আবার পড়তে বসতে হবে কিন্তু। আমারও মনটা এত খারাপ লাগছে, অনেক দিন ধরে চলছে তোদের সাথে। সেই পুনা গেলাম, এসেই আবার নাতিকে নিয়ে কাটলো পুনায়, এসেই আবার চলে গেলাম নাতনির কাছে, তারপরে আবার অন্নপ্রাশন, তারপরে দার্জিলিং। আর কোনো প্ল্যান নেই, তাই তো? এবার ছাড়তে না মনটা ভীষণ খারাপ লাগে। আমি তো বলছি থেকে যাবে, হ্যাঁ আমি তো বলছি ওকে রেখে দাও, ঠাম্মি দিদুনের কাছেও থাকুক, আমরা চলে যাই পুনে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে, খুব ভালো হবে। মা ব্যাপারটা সিরিয়াস ট্রেনিং নিয়েছে, বলছে হ্যাঁ খুব ভালো হবে। ওর কোনো ঝামেলা নেই কিন্তু, যাই বলি শুধু খাইয়ে দিলে সময়, ব্যাস, আর কোনো চিন্তা। মা আর বাবা জানো কালকে হংকং মার্কেটে গেছিলো, ওখান থেকে এই পাখাটা নিয়ে এসেছে। তোজো অ্যাকচুয়ালি ভীষণ ঘামে, তাই জন্য মা বলে এটা ব্যাগে রেখে দিবি, সুবিধা হবে। তো খুব সুন্দর দেখতে, এগুলো তো খুবই কমন, তবে এটা কিন্তু কলকাতায় খুব এটা পাওয়া যায় বলে আমি জানি না। তো মা এটা দেখতে পেয়ে এনেছে, ডিজাইনটা খুব সুন্দর দেখো। আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তোজো আজকে লুচি খাবে বলেছে। তোজো লুচি খাবে? তোজো এই যে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, লুচি আর তার সাথে এই যে তরকারিটা দেখছো, এটা কিন্তু স্পেশাল রিকোয়েস্টে বানানো হয়েছে। এটা পিওরলি ভেজ, ডাল আছে আর তার মধ্যে না স্কোয়াশ দিয়ে দিয়েছে, খেতে বেশ ভালো লাগছে। আর এখানে আছে মিষ্টি। স্পেশাল রিকোয়েস্টে ভেজ খাবার কেন বানানো হয়েছে বলো তো? আজকে আমার আর মায়ের পড়ে গেছে জয় মঙ্গলবার। তো আমি তো আগের বছর থেকে শুরুটা আর শেষটাই করছি, তো মাঝের মঙ্গলবারগুলো আমি পিওরলি ভেজ খাই। তো সেই জন্য কিছু করার নেই, ওনাদেরকে রিকোয়েস্ট করে ওনারা যে বানিয়ে দিয়েছেন এটাই অনেক বড়। না, প্রথমে জিজ্ঞাসা করা হলো যে তরকারিটা ভেজ কিনা, বলে যে হ্যাঁ তরকারিতে তো একটু পেঁয়াজ থাকবে। তো আমরা বললাম যে পেঁয়াজটা ছাড়া বানিয়ে দিই। ভালো বানিয়ে। তোজো যেখানেই যাচ্ছে, তোজোর মালিশ আর স্নানে কিন্তু কোনো রকম গ্যাপ নেই। ব্রেকফাস্ট করে চলে এসেছি, এখন তোজোর মালিশ হচ্ছে, এরপর স্নান হবে। এই কদিন কিন্তু বেশ বাইরে ঘোরাঘুরি হয়েছে, আর তার জন্য মেন যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে ট্যানের প্রবলেম। আর তার জন্য দেখো আমি এখন রিসেন্টলি ইউজ করছি নিউডের এই স্কিন ব্রাইটনিং ট্যান রিমুভাল ফেস ওয়াশটা। এটা যেহেতু ট্রাভেল ফ্রেন্ডলি আমি এটা নিয়ে এসেছিলাম, আর এটাই আমি ইউজ করেছি, তো আমি কিন্তু খুব ভালো রেজাল্টও পেয়েছি। নিউডের এই স্কিন ব্রাইটনিং ট্যান রিমুভাল ফেস ওয়াশে আছে কেশর, হলুদ, চন্দন, অ্যালোভেরা জুস আর আছে লিকোরাইজ এক্সট্র্যাক্ট। আমরা সবাই জানি কেশর কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই হেল্পফুল। কেশর ট্যানিং রিমুভ করে স্কিনের কমপ্লেক্সনকে লাইট করতে হেল্প করে, এছাড়াও অ্যাকনে কার্স বা ডার্ক স্পটও রিডিউস করে। হলুদের মধ্যে যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ আছে তা ফেসে একটা সুদিং এফেক্ট দেয়, এছাড়াও এর অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি স্কিনকে ব্রাইটেন করে, স্কিনের পিগমেন্টেশন রিডিউস করে ইলাস্ট্রিসিটি ইমপ্রুভ করে।
ফেস ওয়াশটা ইউজ করার পর দেখো ফেসটা কিন্তু যথেষ্ট ব্রাইট লাগছে। তো তোমরাও এটা পারচেস করতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য একেবারেই নতুন, তাই না? এখন প্রেসার কুকার আমরা নিয়ে যাচ্ছি হোটেলের কিচেনে। এখানে সৌমি সবকিছু দিয়ে নিয়েছে, মানে চাল ডাল সবজি। এবার ওদেরকে বলা হবে 7-8টা সিটি দিয়ে নিলেই তাহলেই হয়ে যাবে। লাঞ্চটা রেডি, তো স্নান হয়ে গেছে, আমাদেরও স্নান হয়ে গেছে, একেবারে রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি, আগে চলো কিচেনে চলো। কিচেনে যাওয়া যাক। আমার একটা কি স্যাটিসফ্যাকশন বলো তো, ঘুরতে এসেও তোজোর সব কিছু আমি সুন্দরভাবে মেনটেন করতে পেরেছি। তো যাই হোক, ওনাদেরকে বলে দিয়েছি রুমে প্রেশার কুকার ওরা হয়ে গেলে দিয়ে চলে যাবে, আর আমি এসে ওকে খাওয়াবো। এখন কোথায় যাচ্ছি বলি, মা আর বাবা তো কালকে গেছিলো হংকং মার্কেট। মা আমাকে বললো খুব ভালো ভালো নাকি জিনিস আছে, আর আমি শুনেওছি শিলিগুড়ির এই হংকং মার্কেট খুব পপুলার। তো আমাদের এই হোটেল থেকে 10 মিনিটের ডিস্টেন্স, হাতে কিছুটা সময় আছে, বেড়েছে 11:15। আমাদের তো বন্দে ভারত 3টের সময়, 2:55। তো হাতে যেহেতু সময় আছে তাই ভাবলাম যে সুযোগটা কেন ছাড়বো। আমি আর সৌরভ যাচ্ছি, তোজো মায়েদের কাছে আছে। মাও মেয়েকে উস্কেছে আর মেয়েও বললো ঠিক আছে, মেয়ে তো এক পায়ে খাড়া ছিল। শোনো, মারা কালকে গেছে, ঠিক আছে, এসে বলছে তুই যে আজকে যাচ্ছিস না, আমাদের জন্য পারলে একটা ছাতা আনবি, এইটা আনবি, সেইটা আনবি। তাহলে কালকে তোমরা গেলে কেন? আবার এখন আমাকে লিস্ট ধরিয়েছে মা। চলো। কি দাম আছে গো? 550 টাকা। তো আমরা তো হংকং মার্কেটের ভেতর চলে এসেছি। আমার না অনেকটা আমাদের ওই স্প্ল্যানেড টাইপেরই লাগছে। সেরকম ছোটো ছোটো অনেক দোকান আছে, মানে অনেক বড় এই মার্কেটটা অ্যাকচুয়ালি। একদিনে কম সময়ের মধ্যে এতটা তো ঘুরে দেখা পসিবল নয়, বাট যতটুকু আর কি দেখছি ভালোই লাগছে জিনিসগুলো। আমি একটা শাল নিলাম, তো মা বলেছে শাল নেওয়ার জন্য, তো একটা শাল নিয়ে নিয়েছি। আর এবার দেখি টুকটাক কী পাওয়া যায়। ব্যাগটা বেশ দেখতে সুন্দর, 300 টাকা। আচ্ছা, এই সাইজটাই হবে, এর থেকে ছোট সাইজ হবে না? না, থেকে ছোট অল্প সাইজ, এই সাইজটা। আমি যেটা বুঝতে পারছি, মানে মোটামুটি দার্জিলিং সিকিমে যা পাওয়া যায় এই হংকং মার্কেটে কিন্তু সব কিছু পাওয়া যায়, তাই না? এই সমস্ত কাপগুলো আমরা সিকিম থেকে নিয়েছিলাম। আমি ভেবে রেখেছিলাম এই বাটিগুলো আমি নেব, ভুলেই গেছি। এখানে দেখে হঠাৎ করে মনে পড়লো। ভালো দেখতে না? হ্যাঁ। কি দাম আছে এগুলো? 450 টাকা। মা কায়রার জন্য এরকম একটা ছোট্ট ছাতা নিতে বলেছে। ভালো দেখতে না? হ্যাঁ। আমরা জাস্ট এই হোটেলে ফিরলাম, আমার কাছে SMS এসে গেছে। আমি সকালে তোমাদেরকে বলছিলাম যে আমাদের টিকিট তো কনফার্ম হয়ে গেছে, বাট সিট নাম্বারগুলো পাইনি। তো এখন সিট নাম্বারও পেয়ে গেছি, সবার এক কোচে হয়েছে এবং পাশাপাশি সিট। দেখো এখানেই থাকেন, তো কালকে ব্লগ দেখো, ওনারা আমাদের সাথে আজকে দেখা করতে এসছে। খুব ভালো লাগলো, এটাই সবথেকে সব বেশি থেকে ভালো বড় লাগছে। পাওনা আমাদের জন্য। এরা সবাই বার করে এসেছিল, গ্যাংটকে আসছিল, 0 পয়েন্ট গেছিল, তখনও খুব ইচ্ছা করা ছিল যে দেখা করবো। না, সেবার আমরা শিলিগুড়িতে এসে স্টে করিনি, এবার একদিন স্টে করলাম। এবার তো আমার সময় ছিল, ব্লগ দেখার সঙ্গে সঙ্গে আমি ধরেছি যে না দেখা করবো, সময় যখন আছে দেখা করবো। হাত ছাড়া হয়ে গেলে আবার ওই কলকাতা গিয়ে আবার খুঁজবো ওখানে বর্ণনা করে। না না, খুব ভালো লাগে। এবারে এসে এই ট্রিপে আমার অনেকের সাথে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে। আজকে লাঞ্চে দেখো আমরা নিয়েছি ভেজ থালি, তার সাথে কাতলা কালিয়া। তো ভেজ থালিতে কী কী আছে বলে দিচ্ছি। প্রথমে পাঁপড় ভাজা, বেগুনি, ডাল, আলু সেদ্ধ, এখানে পটলের একটা তরকারি আছে, আলু বরবটি ভাজা, মিষ্টি, চাটনি। ভালোই খাওয়া দাওয়া কিন্তু। ভালোই খাওয়া দাওয়া। সৌরভ ভুল করেছে না, এই প্রথম পাতে ঘি, গরম ভাতে, এটা ও কিন্তু হ্যাঁ, সত্যি ঘিও আছে। এটা আমি ভুলে আমার গেছি বলছি, বলতে। আমার ব্যাপারটা এখানে কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো। কালকে আমার পেটটা খারাপ ছিল বলে কিছু খেতে পারিনি, আর আজকেও মঙ্গলবার বলে খেতে পারবো না। আমি শুধু দেখলাম থালিটা শুধু সাজানো আছে, দেখলাম। কালকে রাত্রেবেলা কিন্তু আমরা ভালো খেয়েছি, জানো তো, শাহি পনির দারুণ বানিয়েছিল। বলুন, শাহি পনিরটা আমি সেটাও খেতে পারিনি। হ্যাঁ, আমি খেয়েছিলাম ডাল আর আলু ভাজা। আজকেও তাই খাচ্ছে, ডাল আলু ভাজা।
চলো স্টার্ট করে দাও, দেরি হয়ে যাবে এবার। এখান থেকে এবার আমাদের ফাইনালি দার্জিলিং সফর শেষ হচ্ছে। কালকে অবধিও কেউ একটা রেস্ট থেকে গেছিল, কিন্তু এই যে আমরা জাস্ট চেক আউট করলাম, শেষ দার্জিলিং ঘোরা। দার্জিলিং ঘোরা হয়ে গেল, তো শিলিগুড়িও ঘোরা হয়ে গেল, তোর তো সব কিছু হয়ে গেল, মন খারাপ হয়ে গেছে গো। এই যে আমাদের গাড়িও এসে গেছে, চলো মা। হ্যাঁ, তাহলে কিরম ঘোরা হলো দার্জিলিং? অসাধারণ। নেক্সট কি ট্রিপ হচ্ছে জানো? কাশ্মীর। কাশ্মীর, হ্যাঁ একদম। চলো চলো উঠে পড়ো। সামনে বসবে? হ্যাঁ আমি এখানে সামনে বসছি। আচ্ছা তোজো তোজো আমাদের গান শোনাতে শোনাতে নিয়ে যাচ্ছে। এই তোজো কি বলছিস এই সব? হ্যাঁ তোজোই ভালো, বেশ বুঝতে পারছে না ছুটি শেষ, মন খারাপের কোনো ব্যাপার নেই, তাই না? তো মোটামুটি আমরা টাইমেই বেরিয়েছি, খুব যে আর্লি বেরিয়েছি সেরকমটা নয়। আমি জাস্ট চেক করলাম, হাওড়া থেকে যে বন্দে ভারতটা ছেড়েছিল সেটা কিন্তু রাইট টাইমে এনজেপি রিচ করে গেছে। তো আমাদের ট্রেনও আর লেট করার কোনো প্রশ্নই নেই। তো এখন বেরিয়েছে 2:15 মধ্যেই পৌঁছে যাবো এনজেপি স্টেশন। আমাদের ট্রেনে উঠতে দিচ্ছে এখন। অ্যাকচুয়ালি হ্যাঁ পুরো পারফেক্ট টাইম, এখন আছে 2:25। কি বলতো, আগে থেকে এসে এই স্টেশনে দাঁড়িয়ে থাকা বড্ড গরম, তো প্রচুর কষ্ট হলো, তাই যেই টাইমে আমরা বেরিয়েছি একদম ঠিক হয়েছে। পারফেক্ট, কেন এই ট্রেনটাই আসে তো তারপরে ক্লিন করে তারপরে উঠতে দেয়। না আমাদের সাথে ধোকা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, দারুণ একটা উইন্ডো সিট পেয়েছি আমরা। উইন্ডো সিটে ব্লকড ভিউ। বাবা বলছে উইন্ডো নিয়ে কি হবে, একটু পরে অন্ধকার হয়ে যাবে। মা বলছে এখন অনেক দেরি আছে, সূর্য ডুববে। সবাই খুব টায়ার্ড, ঘুমিয়ে পড়বে, ও উইন্ডো নিয়ে কিছু লাভ নেই। একটা জায়গা বল তোজো, তোজোরও পছন্দ হয় না মোটামুটি আমরা সবাই একসাথেই পেয়েছি। এখানে মা বাবা বসে গেছে, এখানে আমরা বসে গেছি, কিছু তো আর করার নেই, একসাথে পেয়েছি, এটাই অনেক। পারফেক্ট টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল, আর এই দেখো আমরা উঠেই কিন্তু গোলাপ পেয়ে গেছি। 3টের সময় ট্রেনে ওঠা মাত্রই কিন্তু আমাদের স্ন্যাক্স সার্ভ করে দিয়েছিল, যেহেতু তখন পেটে এক ফোঁটাও জায়গা ছিল না। এখন মোটামুটি 4:30 বেজেছে, আমরা চা খাচ্ছি। আমি আবার এক্সট্রা একটা টি কিট চাইলাম, দিয়ে গেছে, এখানে কড়া করে চাটা বানিয়েছি। আর তোজো এদিকে বেতালের মতো ঘুমিয়ে যাচ্ছে। এরকম ভাবে যখনই শ্রমি নেয় না ওকে, মনে হয় যেন একদম বেতাল। এই আমাদের কম্পার্টমেন্টে কি একটা নতুন কন্যা বউ উঠেছে? এই যে একটা নতুন কন্যা বউ উঠলো নাকি? এতটা ঠান্ডা লাগছে তোজো। अगला स्टेशन मालदा टाउन। মানে এখানে জাস্ট আলাদা লেভেলেরই এন্টারটেনমেন্টের ব্যবস্থা হয়েছে তোজোর জন্য। ঘুম দিয়ে উঠে পড়েছে, এখন ওকে বিজি রাখাটাই হচ্ছে গিয়ে আমাদের কাজ, তাই তো? আমাদেরও সময় কেটে যাচ্ছে। হ্যাঁ, ট্রেনে বোর লাগে, কখন আসবে এরকমই ভাবি, এখন বেশ সময় কেটে যাচ্ছে ওকে এন্টারটেন করতে করতেই। তোজো তোজো ঘুমটা ভালো হয়েছে? একটু হেসে দে, একটু হেসে দে। না এখন মুড নেই, এখন মুড নেই, জার্নি করছে তো এখন এই সময় মুড নেই। যখন তখন বললেই হাসবে নাকি? তখন তো প্রেস্টিজ নেই নাকি? তা মুডের ব্যাপার আছে। ওরে বাবা, বড় সড় ব্যাপার। জাস্ট হাওড়া স্টেশন রিচ করলাম, বেজেছে 11:15। তো ঠিক আছে, একদম রাইট টাইমেই নিয়ে এসেছে ট্রেন। আমরা ড্রাইভার বলে দিয়েছিলাম, উনি একবারে গাড়ি নিয়ে চলে এসেছেন। আমরা এখন পার্কিংয়ে যাচ্ছি। সৌরভ, মা বাবা প্রত্যেকে এগিয়ে গেছে, আমি পিছিয়ে পড়েছি। তুমি কি দাদার সাথে চলে যাচ্ছ? বাবা বলছে আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। এই যে আমাদের গাড়িও এসে গেছে। লাগেজ একদম লোড হয়ে গেল। শরীরটা ভালো আছে বাবা? ও বাবা, রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ আমি গাড়ি নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ ধরো তো
টাটা টাটা কই দাও টাটা আবার দেখা হবে হোপফুলি আবার পুনেতে দেখা হবে টাটা আর তো যাওয়া হবে না আসছি সাবধানে যাও বাড়ি গিয়ে একটা ফোন করো টাটা বাবাই টাটা তোরা আগে পৌঁছলে ফোন করি হ্যাঁ 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 ওকে ওকে ভালো আরে সো কিছুক্ষণ আগে জাস্ট আমরা ফিরলাম এখন অবধি আমি ঠিকভাবে ফ্রেশ হইনি তোজোকে জাস্ট সেটেল ডাউন করেছি এবার আমি ফ্রেশ হবো আর আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না পেটের কন্ডিশন খুব একটা ভালো নয় যদিও আজকে সারাদিন আমি সেরকম কিছুই খাইনি বাট জানোই তো পেটে সমস্যা হলে একটু তো সময় লাগবেই তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি আমাদের দার্জিলিং ব্লগগুলো তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও দার্জিলিংয়ে আরও অনেক জায়গা আছে ঘুরে দেখার জন্য বাট তোজোকে নিয়ে যেহেতু গেছি মা বাবাও সাথে ছিল তাই জন্য খুব বেশি যে এক্সপ্লোর করেছি সেরকমটা নয় বাট এই ট্রিপটা খুব এনজয় করেছি আর প্রথম ট্রিপ ছিল তোজোর মানে এত দিনের জন্য তো সব কিছু একদম ঠিকঠাকভাবে হয়েছে এটার জন্য খুব ভালো লাগছে তো কালকেও একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আর আজকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট